দলনেতা আমাদের একটা সুর বেঁধে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টির লক্ষ্য একটাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে কথা আমি বারবারই বলছি যে সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ, যারা প্রান্তিক মানুষ রয়েছে, যারা আমজনতা, আমাদের দীনদয়াল উপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে যদি কোনো দেশকে প্রকৃত উন্নয়নের শিখরে পৌঁছাতে হয় তাহলে কী হতে, উন্নয়নের যে ধারা, সেই উন্নয়নের ধারা সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের দরজায় দরজায় পৌঁছে দিতে হবে। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে কথা বলছে যে ভারতীয় জনতা পার্টির সরকার যদি বাংলায় কায়েম হয় তাহলে আমরা প্রথমে লক্ষ্য করব সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ যারা আছে তাদের হাতে কাজ দেব। হাতে কাজ মানে কর্মসংস্থান, পেটে ভাত থাকবে, পেটে ভাত না খেয়ে কেউ মরবে না, আর মাথার উপর ছাদ থাকবে। আমরা 22 সালেই প্রতিজ্ঞা করেছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রত্যেকের মাথার উপর ছাদ দেব। দুর্ভাগ্য এই যে এই রাজ্যের দুর্নীতিগ্রস্ত দুর্মুখ সরকার কাটমানির নামে আপনার প্রধানমন্ত্রী আবাসের যে টাকা লুটে খেয়েছে, একদম লুটে খেয়েছে। তো বিজেপি সরকার যদি 26-এ আসে, 26-এ যদি ওই সরকারকে বিসর্জন দিতে পারি তাহলে প্রত্যেকের মাথার উপর ছাদ হবে। এটা আমাদের অঙ্গীকার, বিজেপির অঙ্গীকার। আসলে একটা সুর তো প্রধানমন্ত্রী বেঁধে দেবেনই। আসলে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের কথা আমার মনে পড়ে। সে উদাত্ত কণ্ঠে উনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আজকের এই জনসুনামি দেখে, জনপ্লাবন দেখে এটা আমার বারবার মনে পড়ছে যে এই বাংলার বুকে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই দুর্বৃত্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের হাত থেকে আমার মনে হয় সারা পশ্চিম বাংলার জনতা মুক্তি চাইছে। আর সেই মুক্তির জন্যে এই যে জনসুনামি, আসলে বলে বুঝাতে পারবো না যে কোন পরিস্থিতিতে কাজ করে খেটে খায়। ভাতা চান না? হ্যাঁ, ভাতার দরকার নেই। না 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 না, লক্ষ্মীর ভাণ্ডার চাইনি। আমরা যে কোনো কাজ করবো, আমি স্বামী খরা কাজ করে তার একটা বাবা মা কত ফুর্তি হবে। তার ভাতা দিয়ে কি তার অভাব পূরণ হবে? হবে নি। ভাতা দিয়ে অভাব পূরণ করা যাবে। আমার ওই বক্তব্য, আমার স্বামী করা কিন্তু একটা কাজ চাই, আমি স্বামী খেলে থাকতে চাই। হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, বুঝতেই পারলেন এক সুর যে ভাতা নয় কাজ চাই, ভাতা নয় কাজ চাই, ভাতা নয় কাজ চাই। আসলে এটা মমতা ব্যানার্জির একটা টেকনিক। বাড়িতে কাজ করে বহু কষ্ট করে ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে, গ্র্যাজুয়েট কমপ্লিট করে রাস্তা রাস্তায় বিড়ি বিক্রি করছে, তাদের ভাতা দিয়ে 500 টাকা ভাতা দিয়ে কি হবে? লোকের ঘরে কাপড় ধুতে যাওয়ানি, কাজ চাই কাজ চাই। আমরা লোকের বাড়িতে কাপড় কোচালতে যাব না, আমাদের কাজ চাই। স্বামী খরা পাচ্ছে না, তাহলে এই সরকারের বিসর্জন চাইছে। হ্যাঁ, চুরি করে ডাকাতি করে কোনোদিন জিতে যায়নি। চারদিক থেকে কোনো রকমের বিরক্তি পারবে না। আর আবেগ মানে আমি বলে বোঝাতে পারবো না। আজকে আমি যদি না আসতাম, আমার মনে হয় না কি যে কথাই বলে জীবন ধন্য হয়ে যাওয়া। আজকে মোদির এই জনসভায় এসে হয়তো আমি সবার মধ্যে ঢুকতে পারবো না, কিন্তু আমার জীবন ধন্য হয়ে গেছে। বেসিক্যালি জনতা চাইছে পরিবর্তন। ওরা বলছে স্লোগান, বাধা স্লোগান, যে চাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, বাঁচতে চাই বিজেপি। তাই আসলে জনপ্লাবন দেখে 26-এ যে নির্বাচন, তৃণমূলের যে বিসর্জন, এ একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারা জনজোয়ার দেখুন। আমি চাইবো যদি কেউ আসে, দেখি এমন কেউ আসলে আমি তাদের মনের যে ইচ্ছা, আমি এই ইচ্ছাটা আপনাদেরকে শোনাবো। যদি কোনো নেতা বা নেত্রী আসে, আমি সেটা শোনাবার চেষ্টা করি। খেলা হবে, খেলা খেলা হবে, খেলা হবে, খেলা শুরু হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। প্রত্যেকের মনে একটাই আত্মবিশ্বাস যে আসলে পরিবর্তন আসছে। মোদি আজকে সুর বেঁধে দিয়ে যাবে। ভারতীয় জনতা পার্টির যেসব কর্মীরা এখানে রয়েছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হাটাও, দেশ বাঁচাও, স্বৈরাচারী মুখ্যমন্ত্রী দূর হাটাও, স্বৈরাচারী মুখ্যমন্ত্রী বালু চোর, গরু চোর, ছাগল চোর পর্যন্ত সব কিছু করে, মানুষ পর্যন্ত পাচার করে, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করিয়া রাজনীতি করে। এই মমতা, স্বৈরাচারী মমতা দূর হাটাইতে হবে। সবার মনে একটাই সুর গেঁথে গেছে যে স্বৈরাচারী সরকার, দুরাচারী সরকার, দুর্নীতিগ্রস্তের মনে একটাই সুর, পরিবর্তনের সুর বেঁধে গেছে। আসলে আমি মাথাটা ঘুরাচ্ছে, আমি এগোতে পারছি না।
লক্ষ লক্ষ মানুষ বলে বোঝাতে পারবো না, সবার মনের মধ্যে এক সুর। আসলে আমি যে প্রান্তে আসি সেটা তো একটাই পথ। I love Modi ji. Modi ji, I love you. হ্যালো I love you, মোদি Modi ji. Jai Shri Ram. জয় শ্রীরাম জয় 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 শ্রী রাম, জয় জয় শ্রী রাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম। জয় শ্রী রাম। জনসভায় এসছেন, কাতারে কাতারে মানুষ। আপনার জীবনে এই অভিজ্ঞতা হয়েছে যে এত লোক এসছে? আগেও ব্রিগেড আমরা দেখেছি, সিপিএমের ব্রিগেড দেখেছি, টিএমসির ব্রিগেড দেখেছি, কিন্তু মোদিজির আজকের যে ব্রিগেড, এই ব্রিগেড ইতিহাসকেও ছাপিয়ে গেছে এবং আরও বড় ইতিহাস তৈরি হবে। বাংলায় পরিবর্তন হচ্ছে, হবে, এটা নিশ্চিত। আজকের এই ব্রিগেড সেটা বলে দিচ্ছে। আপনি বললেন আমি গুহ, টাইটেলটা বড় ব্যাপার নয়, সনাতন ধর্মটাই বড়, সব থেকে বড় কথা আমাদের কাছে। আর যে কথাটা দিয়ে আপনি শুরু করলেন, মমতা ব্যানার্জির ওই দুধেল গাই, তার থেকেও বড় কথা মাত্র কয়েকদিন আগে উনি বলেছেন এই ওনার ওই ধর্ণা সভায়, যেটা ধর্ণা সভা বানানো, শিক্ষিত নয় তো, সব তো অশিক্ষিত। ধর্ণা সভায় উনি বলেছেন যে একটা কমিউনিটি যদি একত্রিত হয় তাহলে 1 সেকেন্ডের মধ্যে কি অবস্থা হবে বুঝতে পেরেছেন? এটা কত বড় ঘৃণ্য একজন মহিলা, ঘৃণ্য একজন, মানে পশ্চিমবঙ্গের সব থেকে ঘৃণ্যতম মুখ্যমন্ত্রী হিসাবে পরিগণিত হচ্ছে মমতা ব্যানার্জি। ওনার মতো ঘৃণ্য মানুষ নেই। উনি কি বলতে চেয়েছেন? উনি এখনও সনাতন ধর্মের শক্তি দেখেননি। যদি সনাতন ধর্ম একত্রিত হয় তাহলে এক মুহূর্ত লাগবে না, পশ্চিমবঙ্গ থেকে উৎখাত হয়ে যাবে ওরা। এটাও তো ঠিক যে ওই সম্প্রদায়ের মানুষ 70%, 30% গঙ্গায় ভাসিয়ে দেওয়া, এ কথাও তো বলেন। হ্যাঁ, ওটা ওই মুর্শিদাবাদের কি নাম ওর, হুমায়ুন কবির বলেছিলেন। তিনিও এখন উল্টো সুর গাইছেন যে আমি এই কারণে বলেছিলাম, কিন্তু কথাটা তো উনি বলেছিলেন। এ সমস্ত সব ধুয়ে মুছে ছাপ হয়ে যাবে, ঠিক আছে? এরা সব ভোটের গিমিক দিতে এই সমস্ত কথাগুলো বলে, যেটা উনি নিজেও স্বীকার করেছেন যে ভোটের গিমিক ছিল ওটা। মমতা ব্যানার্জি বলেছিলেন, মানে পশ্চিমবঙ্গে যা কিছু হয়, সমস্ত কিছু, এই খারাপ যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে হচ্ছে। এটা বৃহত্তম কলকাতা আর এই ব্রিগেড গ্রাউন্ড আজকে ব্যর্থ হয়ে গেল মোদির জনসভায় জায়গা দিতে। কাতারে কাতারে মানুষ, জায়গা নেই। বুঝতেই পারছেন 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন, এটা পরিষ্কার হয়ে গেছে। চৌরঙ্গিতে দাঁড়িয়ে, গিরিশ পার্কের মুখে দাঁড়িয়ে ম্যাক্সিমাম বাস জ্বালিয়ে দিচ্ছে, ম্যাক্সিমাম বাস ভাঙচুর করছে, ড্রাইভারদের মারছে, ম্যাক্সিমাম বাস আসতে দিচ্ছে না। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তাই